কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমান বাহিনী নির্মাণাধীন ঘাঁটিত হামলা এবং ইটফাটকাল নিক্ষেপর জেরদরিয়ারের সংঘর্ষে শিহাব কবির নামের এক তরুণের মৃত্যু হয়। তাই বিমান বাহিনী ঘাঁটির পাশে সমিতিপাড়া প্রবীণ শিক্ষক মোহাম্মদ নাসিরউদ্দিন আজিয়ে ফেব্রুয়ারির 24 তারিখ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। আর লই ডিসি মহোদয় এবং স্থানীয় এমপি সাহেব লই সাংবাদিক সমাজ লই সুশীল সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেগুন লইয়ের একটা সুন্দর আলাপ আলোচনা চলে। আজিও এই আলাপের অনুপ্রেক্ষিতে আজি ডিসি সাহেব আর এখন বইবার হতাশীল ইয়ান বৈঠক হইব কিনা ইয়ান যাচাই করি পেলা জাহেদ সহ প্রতিনিধি টিম আর কাজল ভাই লই এমপি সাহেব বলে দেখা করতে স্যার তা এত নাকি জাহেদের ওই হতাশ বলে ডাকিয়ে নিয়ে গিয়ে বিমান বাহিনীর গ্রুপ তো যখন নিয়ে গিয়ে তারা যখন সারি নদের তাহলে বিভিন্ন মিকে জানা জানি এমপি সাহেবের আছে কি এমপি সাহেবের ওই দিকে এমপি সাহেব এখন আর কাজল ভাই আর ওই জাহেদের নাকি নিয়ে গিয়ে অনেক তো হতা হইয়ান শেষ করেন না আলাপ আলোচনার মাধ্যমে শেষ হইব। কাজল ভাই তারা যোগাযোগ করছে এরপরে যখন সারি নদে মানুষ জানতে চাই কৌতূহলী হইয়ে মানুষ যখন আসছে তাহলে মানুষের উপরে তারা কি করছে মানে হন হারণ ছাড়া হন ঘটনা নাই হন হারণ ছাড়া এই গুলাগুলি বর্ষণ করছে এটা আর এলাকার ফুয়া নাসির সারের ফুয়া আর ছোট ভাই নিহত হই। আর এই ঘটনায় সংঘর্ষের বিবরণ দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তি তারার ব্যাখ্যা তুলে দিচ্ছি। আইএসপিআর বিজ্ঞপ্তি ওই ব্যায়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট একজন স্থানীয় মানুষের মোটরসাইকেলের কাগজপত্র নথাকনে বিমান বাহিনীর প্রবেশ করতে জিজ্ঞাসাবাদুল্লাহ গাড়ির অভ্যন্তরে লই যাওয়া হয়। এ সময় সমিতি পাড়ার আনুমানিক 200 শতাধিকেরও বেশি স্থানীয় মানুষজন বিমান বাহিনীর গাড়ির দিকে আগাইতে থাকলে বিমান বাহিনীর সদস্য হলে তারারে বাধা দেয়। পরবর্তীতে স্থানীয় মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে বিমান বাহিনীর চেকপোস্ট এলাকাত বিমান বাহিনীর সদস্য এবং সমিতি পাড়ার কিছু দুষ্কৃতিকারী লোকজনের মাঝে সংঘর্ষ হয়। ঘটনাস্থলত কিছু কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্ত হলে বিমান বাহিনীর সদস্য লরুদ ইটফাটকেল ছুরি মারে। এই সময় দুর্বৃত্তলর মারেন্নে ইটফাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়ে যার মধ্যে বিমান বাহিনীর 4 জন সদস্য আছে, তার ভিতর 3 জন বিমান সেনা এবং একজন অফিসার। এই ঘটনায় শিহাব কবির নাহিদ নামের একজন যুবকের গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িত করে স্থানীয় হাসপাতালত লই যাইলি এটাতে মৃত্যুবরণ করে। আইএসপিআর ওই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্য কর্তৃক বিমান বাহিনীর রুলস অফ এনগেজমেন্ট অনুযায়ী ফাঁকা গুলি মারা হয়, তবে স্থানীয় জনসাধারণের হন প্রকার তাজা গুলি মারানো হয়। বিমান বাহিনীর সদস্য হাসপাতালত চিকিৎসাধীন আছে বলে জানাই বিজ্ঞপ্তি। জাহিদ আপনাদের কি হয় একটু বলেন। আমাদের শিক্ষার অফিস আইনজীবী আমাদের বন্ধু। কখন নিয়ে গেছিল ওকে? ওনাকে সকালে নিয়ে যাওয়া হয়েছে এই মর্মে আমরা শুনেছি। সেই বিষয় নিয়ে আমরা ইয়েতে গিয়েছিলাম, ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। ডিসি স্যার আমাদের আশ্বস্ত করেছেন ওনাকে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে, কিন্তু 2 ঘন্টা পর তাকে আমরা এখানে হসপিটালে এই যে সেন্সলেস অবস্থায় পেয়েছি। পরিবারের দাবি শিহাব গুলিবিদ্ধ হয়ে মারা গিয়ে বিমান বাহিনীর সরাসরি ফায়ার করে, তখন ওই ফায়ার করতে আমার বোনের জামার মাথায় গুলি লাগে। আমার বোনের জামার একটা 3 বছরের বাচ্চা আছে। এখন এই বাচ্চাটা ড্রাইভার কে নিবে? এই বাচ্চাটাকে সপ্তাহে 2 দিন দেখাইতে হয় ওকে। এখন এই বাচ্চাটা ড্রাইভার কে নিবে আপনারা বলেন। শিহাবর মৃত্যুর খবর ছড়াই ফেললে স্থানীয় লোকজন আদত নাইজি লাডি লইয়ারে বিমান বাহিনীর গাড়ির দিকে আসতে থাকে। আর দুপুর 12টার দিকে কক্সবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ঘটনাস্থলত পৌঁছে লোকজনের সরাই দেয়। মাথা ঠান্ডা না করিয়ে বেগুনত্ব যেটা আমরা দাবি আদায় হতে এটা মাথা গরম করে উস্কানি ফা দিয়ে রে তো জিনিস আর কিছুই নইব। আমাদেরকে 2 সপ্তাহ টাইম দেন, 2 উইকস। আর যদি মাথা ঠান্ডা রাখো, এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু সংলাপ কইরা, যুদ্ধ কইরা না। এত বড় একটা দেশ স্বাধীন হয়েছে ডায়লগের মাধ্যমে। ডায়লগের মাধ্যমে সব সমাধান করা যায়। ওদের সাথে আমার কথা হয়েছে 1 মাস আগে থেকে কথা চলতেছে, এবং আমি মনে করি যে তোমরা এখানে যারা আছো তারাই থাকবা ইনশাল্লাহ, কিন্তু সহযোগিতা করতে হবে। আমার উপর আস্থা রাখো। 2 মাস 2 সপ্তাহ আমার টাইম দাও, 2 সপ্তাহ টাইম দাও। আমি কি করি দেখো, আজ 2 সপ্তাহ টাইম। আমি তোমাদের কাছে অনুরোধ করবো, এই রাস্তাটা তুলতে হবে। তোমাদেরও সমস্যা হবে, ওনাদেরও সমস্যা হবে। তোমরা দয়া করে তোমরা এই রাস্তার পথটা ছেড়ে দাও। সবাই বাড়ি চলে যাও, খবর নাও যে আমি কি করতেছি, তোমরা সন্ধ্যার মধ্যে খবর পাবা। আর এই ঘটনার জের ধরে আজিয়ে কক্সবাজার নাইজি স্থানীয় হলে এক সংবাদ সম্মেলন করছি। সংবাদ সম্মেলন তারা দাবি করছি বিমান বাহিনী আকাশের ইয়াটা নিয়ে ইয়া করার কথা, কিন্তু স্থলভাগে এসে গুলদারি গুলি করে আমাদের বাড়িতে ফোন করছে। আমরা আমাদের যে ভুক্তভোগী যারা পরিবার, আমরা মামলা করবো, আইনানুগ প্রক্রিয়া যেভাবে করা দরকার সেভাবে আমরা করবো।
এবং আমরা এটা স্থায়ী বন্দোবস্ত চাই, স্থায়ী সুরা চাই। রাজনৈতিক দলের অফিসের মতো দখল করার জন্য লিখে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, এরকম নাম দিয়ে যাই করে দখল করা হয়েছে, আমাদেরকে উচ্ছেদ করে। এখন দখলের পরিচালনা শেষ হয়ে গেছে, এখন শেখ হাসিনার নামটা বাদ দিয়ে আবার বাংলার বিমান বাহিনী ঘাঁটি করে দিয়েছে। তো এভাবে একটা দলীয় অফিসের মতো করে দলীয় জায়গা দখল করার মতো অনেকটা এটা নাটকের মতো। স্থায়ী সুরা আছে, আমাদের স্থায়ী বন্দোবস্ত চাই। বিমান বাহিনী মনে করো আইন সাইডে হয়তো গিরি ফেলছে, তো গিরে যখন ফেলছে আমরা তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম, তাদেরকে বললাম তো কি হয়েছে এই বেশি বলবে না। আমরা তো মাত্র 4-5 জন লোক এলো ফাতারি মারার আরম্ভ করে দিচ্ছে, মারার যখন আরম্ভ করে দিচ্ছে আমরা ফারক হয়েছি। 100 মতো তাদের লোক এসে আমার ছেলেকে আমার সামনের থেকে মানে শেষরাইয়া গাড়িতে তুলে নিয়ে গেছে, মানে যাইবার সময় অনেক মারছে। আমি সরকারের কাছে একটা সুস্থ একটা বিচার চাই। আর 40 বছর 43 বছর আমরা যে এখানে বসবাস করছি। আইএসপিআর যে বক্তব্য, সেই বক্তব্যকে 1 নম্বর ওয়ার্ডবাসীর সাথে আমি প্রত্যাখ্যান করছি এবং আগামীতে 1 নম্বর ওয়ার্ডবাসী থেকে শুরু করে কক্সবাজারের জনসাধারণের প্রত্যেকটা সুবিধা অসুবিধায় আমরা কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা আছি তারা সবসময় ন্যায়ের সাথে থাকবো এবং ওনাদের সাথে অবশ্যই সবসময় থাকবো। এখন আমরা সংখ্যায় বোধ করতেছি এরা কখন আমাদেরকে তুলে নিয়ে যায়। আমরা নিরস্ত্র মানুষ, আমরা সাধারণ জনগণ, আমরা এখন কেউ ঘরে থাকার করতে পারছি না। এরা আমাদেরকে সবসময় মোবাইলের মাধ্যমে হুমকি দেয়, অনেক মাধ্যমে আমাদেরকে উস্কানিমূলক কথা বলে আমাদেরকে তুলে নিয়ে যাবে। এইভাবে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এইরকম পরিস্থিতি থেকে তাদেরকে দমন করে আমাদেরকে শান্তিতে বসবাস করার জন্য সরকার আমাদেরকে ব্যবস্থা করে দেবেন। আইএসপিআরের যে বক্তব্য সেটা পূর্ণ ভুয়া এবং মিথ্যা সংবাদ, এটার জন্য আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। এই যে মাথা গুঁজানোর ঠাঁইয়ের জন্য দাবি সবার, এটা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার। এই দাবি করতে গেলে কি কেউ অপরাধী হয়? আর অপরাধী করলে আমাদেরকে আইনে নিয়ে যাবে। এরা কেন হায়নার মতো আমাদেরকে ধরে নিয়ে গেল? আমার দেশের বাচ্চাকে আমার কাছ থেকে সামনে দিকে নিয়ে গেছে, কিন্তু সুস্থ একটা লোক গাড়ি চালিয়ে আসতেছে, তাকে হুইল চেয়ারে করে বা স্ট্রেচে করে নিয়ে হাসপাতালে ঢুকানো হয়েছে, তার নিঃশ্বাস নেই। এটা কেমন দেখে আমরা বসবাস করি? এলাহাদ নাইজি এখন পর্যন্ত তমতম পরিস্থিতি বিরাজ করে, ঘটনাস্থল নাইজি অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। C+ TV, চট্টগ্রাম।